ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা 251 পেজের সিন আনসিন কমপ্লিট করব। চলো সরাসরি দেখে নিই। প্রথম প্রশ্ন, হোয়েন দ্য কল ওয়াজ রিসিভড বাই দ্য ন্যারেটর, যখন বক্তার দ্বারা কলটি রিসিভ করা হলো, ইট ওয়াজ মর্নিং, ইভিনিং, আফটারনুন, মিডনাইট। একেবারে সোজা, এটা হবে একদম প্রথম লাইনে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ এত তারিখে হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তাহলে উত্তরটা হচ্ছে ইভিনিং, অর্থাৎ দুয়েরটি। উইথ শক দ্য রাইটার ওয়াজ ড্যাশ, মানে আঘাতে রাইটারের কি হলো, শ্যাটার্ড, নার্ভাস, নাম্ব, ডিসগাস্টেড। এই দেখো, আই ওয়াজ নাম্ব উইথ শক, অর্থাৎ আঘাতে আমি অসাড় হয়ে গেলাম, অবশ হয়ে গেলাম। তাহলে অপশন 3 ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপরেটি, দ্য রুম ওয়াজ সাইলেন্ট, নয়েজি, এমটি, ক্রাউডেড। এই লাইনটা দেখো, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, অর্থাৎ রুমটি ছিল সাইলেন্ট। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। পরেরটি, পিপল অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস ওয়ার ফিল্ড উইথ ড্যাশ, বিড়লা হাউসের চারপাশে মানুষজন কি ছিল, ফিল্ড উইথ সরো, ফ্রাইট, জয়, এনভি। সরো মানে দুঃখ, ফ্রাইট মানে আতঙ্ক, জয় মানে আনন্দ, এনভি মানে ঈর্ষা বা হিংসা। তাহলে বন্ধুরা এটার উত্তর হবে সরো। দেখো এখানে স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড দেওয়া আছে, তাহলে দুঃখিত লোকের দল ওখানে জড়ো হয়েছিল। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য নিউজ অফ বাপুজ ডেথ স্প্রেড, বাপুজির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস, অল ওভার ইন্ডিয়া, ফার অ্যান্ড ওয়াইড, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, থ্রু দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দেখে নেওয়া যাক। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লি অর্থাৎ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি অর্থাৎ থ্রু দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লি, তাই না? নেক্সট, দি রাইটার ওয়াজ কল্ড ড্যাশ, বাকিটা তোমাদের লিখতে হবে। এই দেখো, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, তাহলে কল্ড পর্যন্ত লেখা আছে, আমাদের লিখতে হবে টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। নেক্সট ওয়ান, অন হিজ ওয়ে টু প্রেয়ার, প্রেয়ারে যাওয়ার পথে ড্যাশ। দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলে অন হিজ প্রেয়ার মিটিং পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমাদের উত্তরটা হবে গান্ধীজি হ্যাড বিন শট, ওকে, বাকিটা তো দেওয়া আছে, অর্থাৎ অন হিজ ওয়ে টু প্রেয়ার গান্ধীজি হ্যাড বিন শট। নেক্সট, ড্যাশ টু ব্রেক ইনটু দি হাউস, এই যে লাইনটা, দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, তাহলে আমাদের উত্তর লেখা আছে টু ব্রেক ইনটু দি হাউস, তাহলে বাকিটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে, দে মানে কারা, আমরা এখানে লিখতে পারি স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড। প্রশ্নোত্তর, হু ওয়াজ কল্ড টু বিড়লা হাউস অ্যান্ড হোয়াই, কাকে ডাকা হলো বিড়লা হাউসে এবং কেন ডাকা হলো। কাকে ডাকা হলো আমরা অলরেডি জানি, এখানে লিখবো আমরা, দ্য ন্যারেটর ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, কেন প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছিল। এতে লেখা আছে আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, তাহলে আই মানে হচ্ছে দ্য ন্যারেটর, কেন এই যে লেখা আছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। নেক্সট ওয়ান, হোয়াট মেড টাইম স্ট্যান্ড স্টিল ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য সময় কেন থমকে গেল, মানে কোন জিনিসটা সময়কে থমকে দিল। এটা তোমরা ডিরেক্টলি কোথাও পাবে না, তোমাদের একটু বুদ্ধি করে লিখতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে গান্ধীজির মৃত্যু, তাহলে আমরা অ্যান্সারটা কী করে লিখবো, হোয়াটের জায়গায় শুধুমাত্র লিখবো দ্য ডেথ অফ গান্ধীজি মেড টাইম স্ট্যান্ড স্টিল ফর সাম টাইম, গান্ধীজির মৃত্যু সময়কে থমকে দিয়েছিল কিছুক্ষণের জন্য। পরেরগুলি হচ্ছে কবিতা, খুব সোজা কবিতা, তোমরা দেখে নাও। হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেলড, যখনই একটি ওক গাছকে কাটা হয়, ফেল মানে কাটা, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট, যত সংখ্যক গাছকে অবশ্যই কবিকে লাগাতে হবে, 2, 3, 4, 5। এই লাইনটা দেখো, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেলড সোয়ার নাও, এখনই শপথ করো, ইউ উইল প্ল্যান্ট 2, তোমাকে 2টি লাগাতে হবে, অর্থাৎ অ্যান্সার 1 এরটা। নেক্সট, এ ভিজিট টু দ্য ওক উড ব্রট টু দ্য পোয়েট, ওক গাছের জঙ্গলে ভিজিট করাটা কবিকে এনে দিয়েছিল কি, জয়, প্রাইড, গ্লুম, অল্টারেশন, আনন্দ, অহংকার, বিষণ্ণতা, পরিবর্তন। এটা অবশ্যই পরিবর্তন হবে, অর্থাৎ 4টি হবে। কেন, এই যে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পাল্টে দিয়েছিল। নেক্সট, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ, স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড, ওল্ড উইমেন। লাস্ট লাইনটা দেখো, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হিউম্যান চাইল্ডের মতো ছিল, কিন্তু আমার হার্ট ওয়াজ এ ট্রি, অর্থাৎ অপশন 2। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস্ট অফ ওক ট্রি ওয়াজ অ্যাজ পার্ট অফ হিজ ড্যাশ, খুব ভালো করে বুঝতে হবে, বলছে ওক গাছের মাঝখানে কবির যে অভিজ্ঞতা হয়েছিল সেটা কিসের অংশ ছিল, তার আনন্দের, কল্পনার, রিভারি মানে হচ্ছে ডে ড্রিম বা দিবাস্বপ্ন, নস্টালজিয়া। এটা অবশ্যই উত্তর হবে বন্ধুরা রিভারি। কি করে বুঝবো, এই লাইনটা দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, অর্থাৎ শাখা পোশাকের নিচে এটা ছিল আমার স্বপ্ন, যেটা আমাকে পাল্টে দিয়েছিল। তাহলে স্বপ্ন মানে এখানে দিবা স্বপ্ন, অর্থাৎ ডে ড্রিম বা রেভারির কথা বলেছে, রেভারি মানে দিবা স্বপ্ন। প্রশ্নোত্তরে চলে যাব।
হোয়াট ডিড দ্য পোয়েট রিয়ালাইজ আফটার কামিং আউট অফ দ্য ওক উড? খুব ভালো প্রশ্ন। ওক উডের জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে কবি কি রিয়ালাইজ করলো, কি বুঝতে পারলো? এইখানে প্রশ্নটার উত্তর দেওয়া আছে, কিন্তু এটা এইভাবে লিখলে হবে না। এখানে বলেছে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমার হার্ট একটা হিউম্যান চাইল্ডের মতো হয়ে গেছিলো, কিন্তু আমার হৃদয়টি গাছেদের মতো ছিল। অর্থাৎ এখানে বলতে চাইছে, প্রশ্নটা ধরে লিখলে এরকম হবে, এখান থেকে লিখবো আফটার কামিং আউট অফ দ্য ওক উড দ্য পোয়েট রিয়ালাইজড দ্য পেইন অফ দি ওক ট্রিজ। ওক গাছের যন্ত্রণাটা সে উপলব্ধি করতে পেরেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইলড টু মেক দ্য প্রমিস? যদি সে প্রমিস রাখতে ব্যর্থ হয় তাহলে তার কি হবে? এখানে লেখা আছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তুমি মরতে চলেছো, অর্থাৎ মরে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো? দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস। খুব সোজা, দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস। এবার যে আনসারটা আছে সেটা আমরা না পড়েই করে ফেলতে পারবো, খুবই সোজা। চলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাবাউট দ্য 6th century BC দ্য মেইন সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া ওয়াজ ড্যাশ। অর্থাৎ ভারতের মুখ্য শিক্ষা কেন্দ্র কী ছিল? আমরা সরাসরি পেয়ে যাব। এই দেখো, অ্যাবাউট দ্য 6th century BC তাক্ষশিলা ওয়াজ দ্য চিফ সেন্টার অফ লার্নিং। চিফ সেন্টার মানে মেইন সেন্টার, মুখ্য। তাহলে তাক্ষশিলা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তাক্ষশিলা ইজ নাও ইন ড্যাশ। রাওয়ালপিন্ডি, বিহার, পাকিস্তান, বাংলাদেশ। দেখে নিই। এই যে লাইনটা লেখা আছে অ্যাবাউট দ্য 6th century BC তাক্ষশিলা ওয়াজ দ্য চিফ সেন্টার অফ লার্নিং নিয়ার সারাইখালি অ্যাবাউট 32 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ রাওয়ালপিন্ডি, নাও ইন পাকিস্তান। এখন যেটা পাকিস্তানে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট হ্যাজ বিন প্রুভড বাই দ্য রুইন্স অফ ড্যাশ। ভারতের গৌরবময় অতীত প্রমাণ করে কিসের ধ্বংসাবশেষ দ্বারা? তাক্ষশিলা, চায়না, সারাইখালি, বাংলাদেশ। এটা তো আমরা বুঝতেই পারছি, তাক্ষশিলা হবে অপশন এ। এই লাইনটা দেখো, ইন্ডিয়া পজেস টু ফেমাস ইউনিভার্সিটিজ ইন এনশিয়েন্ট টাইম, তাক্ষশিলা ইউনিভার্সিটি আর নালন্দা ইউনিভার্সিটি। তাহলে ওই অপশনগুলির মধ্যে তাক্ষশিলা ছিল, সেটা হবে। দ্য টোটাল নাম্বার অফ মংস হু ইউজ টু লিভ ইন দ্য নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটিতে মোট কত সংখ্যক মঙ্ক মানে সন্ন্যাসী বাস করত? 16,000, 600, 32,000, 10,000। এই যে লাইনটা, 10,000 বুদ্ধিস্ট মঙ্কস ইউজ টু লিভ দেয়ার, 10,000। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য স্কলার্স ক্যারিড দ্য লাইট অফ লার্নিং। শিক্ষার আলো বহন করত পণ্ডিতেরা টু বিহার, অল পার্টস অফ দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেয়ার কিথ অ্যান্ড কিন, মানে তাদের নিকট আত্মীয়ের কাছে। দেখে নেব এই যে লাইনটা দেখো, দোজ হু পাস ফ্রম দ্য ইউনিভার্সিটি, যারা ইউনিভার্সিটি থেকে পাস করতো, ক্যারিড দ্য টর্চ অফ লাইট লার্নিং অ্যান্ড উইজডম টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে উত্তরটা হচ্ছে অল পার্টস অফ দ্য কান্ট্রি করো না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইন দ্য 7th century নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ভিজিটেড বাই। নালন্দা ইউনিভার্সিটিকে দর্শন করেছিল কে? কলম্বাস, জেসাস ক্রাইস্ট, ভাস্কো দা গামা, হিউয়েন সাং। It was visited in the 7th century by the Chinese pilgrim Huyen Shang. সোজা হিউয়েন সাং। দেখে নেব ট্রু ফলস। দ্য রিলিক্স অফ নালন্দা ইউনিভার্সিটি ইজ স্টিল সিন নিয়ার সারাইখালি অ্যাবাউট 32 কিলোমিটার্স নর্থ ওয়েস্ট অফ রাওয়ালপিন্ডি। রিলিক্স মানে ধ্বংসাবশেষ। নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ এখনও দেখা যায় সারাইখালির কাছে, যেটা রাওয়ালপিন্ডি থেকে 32 কিলোমিটার নর্থ ওয়েস্টে। এটা তো অবশ্যই ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে দেখে নিই। এই যে দেখো, দ্য রুইন্স অফ নালন্দা ইউনিভার্সিটি ক্যান স্টিল বি সিন নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ। এই হচ্ছে গিয়ে উত্তর, এটা বিহার শরীফের কাছে দেখা যাবে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে এটা ফলস। সাবজেক্টস ইন তাক্ষশিলা ইউনিভার্সিটি ওয়ার টট বাই দ্য ফেমাস প্রফেসর্স, এটা প্রফেসর্স হবে, হ্যাভিং এক্সপার্টাইজ ইন দেয়ার ওন ফিল্ডস। অর্থাৎ বলছে তক্ষশিলাতে ইউনিভার্সিটিতে যে সমস্ত সাবজেক্টগুলি পড়ানো হতো সেগুলো বিখ্যাত সব প্রফেসরদের দ্বারা পড়ানো হতো, যারা নিজের নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল, এক্সপার্টাইজ ছিল। এখানে বলেছে ইট ইজ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি, each under the charge of a renowned professor who was specialized in his subject. বলছে বিখ্যাত সব প্রফেসরদের দ্বারা পড়ানো হতো, যারা ছিল নিজের নিজের সাবজেক্টে স্পেশালাইজড, বিশেষজ্ঞ, এক্সপার্টাইজ। তাহলে এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে এই অবধি। 2, মোটো মানে হচ্ছে আদর্শ নীতিবাক্য। তাহলে বলছে অ্যানশিয়েন্ট মানে প্রাচীন ইউনিভার্সিটিগুলোর যে নীতিবাক্য ছিল সেগুলো মডার্ন ইন্ডিয়ার যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে আদর্শ সিটিজেন তৈরি করতে সাহায্য করবে। ট্রু না ফলস? তাহলে এই জায়গাটায় আমাদের মোটোটা লেখা আছে, এই যে কঙ্কার অ্যাঙ্গার বাই পার্ডন, কঙ্কার এ ব্যাড ম্যান বাই গুড ডিডস, কঙ্কার এ মাইজার বাই গিভিং হিম মোর অ্যান্ড কঙ্কার এ লায়ার বাই ট্রুথ। বলছে শিওরলি দিস ইজ এ মোটো হুইচ এভরি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া টুডে শুড অ্যাডপ্ট। বলছে এই মোটোটাকে আজকের ইউনিভার্সিটিগুলোর অ্যাডপ্ট করা উচিত, অর্থাৎ গ্রহণ করা উচিত। ইফ ইট এইমস অ্যাট টার্নিং আউট আইডিয়াল মেন অ্যান্ড উইমেন, যদি আদর্শ পুরুষ এবং নারী পেতে চায় তাহলে এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে দিস থেকে লিখলেই হবে, দিস ইজ এ মোটো দিয়ে লাস্ট লাইনটা, এটা ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট লাস্ট লাইনটা।
প্রশ্নোত্তর, হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইন্ডিয়া পজেস ইন দ্য এনশিয়েন্ট টাইম? প্রাচীনকালে ইন্ডিয়া কতগুলি বিশ্ববিদ্যালয় ছিল? আমরা এক্ষুনি পড়লাম নালন্দা এবং তক্ষশিলা, তাই না? তাহলে আমরা লিখব ইন্ডিয়া পজেসড 2 ইউনিভার্সিটিজ ইন দ্য এনশিয়েন্ট টাইম। নেক্সট, হোয়েন ডিড হিউয়েন সাং ভিজিট নালন্দা? হিউয়েন সাং কখন নালন্দায় ভিজিট করেছিল? তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো? সাবজেক্টটাকে আগে এনে হিউয়েন সাং ভিজিটেড নালন্দা, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই জন্য আমরা ভিজিটেড করবো। হিউয়েন সাং ভিজিটেড নালন্দা, এবার উত্তরটা দেখে নেবো। এই যে এখানে লেখা আছে, ইট ওয়াজ ভিজিটেড ইন দ্য 7th সেঞ্চুরি বাই দ্য চাইনিজ পিলগ্রিম হিউয়েন সাং। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া ইন দ্য 7th সেঞ্চুরি। ব্যাস। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য প্রিন্সিপালস অফ নালন্দা ইউনিভার্সিটি? বন্ধুরা, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। বলছে নালন্দা ইউনিভার্সিটির নীতিগুলো কী কী ছিল? তাহলে আমরা লিখবো দ্য প্রিন্সিপালস অফ নালন্দা ইউনিভার্সিটি ওয়ার ড্যাশ। দাস নালন্দা ইউনিভার্সিটির নীতি ছিল, মোটো মানে প্রিন্সিপাল কী ছিল? কঙ্কার অ্যাঙ্গার বাই পার্ডন, ক্ষমা দিয়ে রাগ জয় করতে বলছে। কঙ্কার এ ব্যাড ম্যান বাই গুড ডিডস, ভালো কাজ দিয়ে খারাপ লোককে জয় করতে বলছে। কঙ্কার এ মাইজার মানে কিপন, তাহলে কিপনকে জয় করতে বলছে বাই গিভিং হিম মোর, তাকে আরও বেশি করে দিয়ে। অ্যান্ড কঙ্কার এ লায়ার বাই ট্রুথ, এবং সত্যের দ্বারা মিথ্যাকে জয় করতে বলছে। তাহলে এইগুলো ছিল মোটো। তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য প্রিন্সিপালস অফ নালন্দা ইউনিভার্সিটি ওয়ার দিয়ে কোটের মধ্যে যেমনভাবে আছে আমরা পুরোটা টুকে দেবো। নেক্সট প্রশ্ন, চুজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম দি ফলোয়িং। আমরা এই যে টেক্সটটা পড়লাম তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে উপযুক্ত টাইটেলটি চুজ করতে বলছে। রিসার্চ স্কলার্স অ্যান্ড 2 ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ, 2 ফেমাস ইউনিভার্সিটিজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, বুদ্ধিস্ট মংস অ্যান্ড দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ। সবগুলোই সঠিক, তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 ফেমাস ইউনিভার্সিটিজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের 2টো বিখ্যাত ইউনিভার্সিটি। ওয়ার্ড মিনিং বন্ধুরা, ওন থেকে ওন মানে নিজের করা বা দখল করা এই অর্থে। ফেমাস মানে বিখ্যাত। এ পার্সন একজন ব্যক্তি, হু ট্রাভেলস এ লং ওয়ে, যে অনেকটা পথ যাত্রা করে, টু ভিজিট এ রিলিজিয়াস প্লেস, একটা ধর্মীয় জায়গাকে ভিজিট করার জন্য। তা বলছে এ শর্ট সেন্টেন্স অর ফ্রেজ অ্যাডপ্টেড অ্যাজ এ রুল অফ প্রিন্সিপাল, বলছে একটা ছোট কথা বা শব্দগুচ্ছ যেটাকে নীতিবাক্য বলে ধরে নেওয়া হয়। দেখে নিই, এই দেখো, ইন্ডিয়া পজেসড 2 ফেমাস ইউনিভার্সিটিজ, মানে ভারতের ছিল 2টো বিখ্যাত ইউনিভার্সিটি। পজেসড মানে হচ্ছে ওন্ড। বন্ধুরা, রিনাউন্ড মানে বিখ্যাত বা স্বনামধন্য, তাহলে এটা হবে বন্ধুরা ফেমাস। দেখো, রিনাউন্ড প্রফেসর মানে বিখ্যাত প্রফেসর, অর্থাৎ ফেমাস প্রফেসর। এই দেখো, চাইনিজ পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ অনেকটা পথ হেঁটে যে দীর্ঘ তীর্থযাত্রায় যায় বা কোনো ধর্মীয় স্থানে যায় তাকে বলা হয় পিলগ্রিম মানে হচ্ছে সেটা। আর একটা রয়েছে মোটো। বন্ধুরা, মোটো মানে হচ্ছে নীতিবাক্য বা আদর্শ নীতিবাক্য, যেটাকে বলা হয় প্রিন্সিপাল। এক্ষেত্রে এটা হবে চারেরটি, একটা ছোট বাক্য বা শব্দগুচ্ছ যেটাকে নিয়ম বা নীতি বলে মনে করা হয়, তাহলে এটা হচ্ছে মোটো। তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এইভাবে ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।